একসময় এখানে ছিল জমিদারের রাজকীয় প্রাসাদ, আজও রয়েছে তার নিঃশব্দ সাক্ষ্য। জামালপুর জমিদার বাড়ি ও জামে মসজিদ। সময়ের পরতে পরতে ঢাকা পড়ে গেছে অনেক ইতিহাস। ঠাকুরগাঁয়ের হারানো গৌরব জামালপুর জমিদার বাড়ি এবং তার গর্ব এই জামে মসজিদ। আর এই মসজিদেই একসাথে প্রায় ৩ শতাধিক মানুষ সালাত আদায় করতে পারেন। পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে ব্যবসার উদ্দেশ্যে আসা এক চৌধুরী পরিবার মসজিদটি নির্মাণ করেন। আব্দুল হালিম চৌধুরী, যিনি ১৭৭০ সালে শুরু করেছিলেন এই রাজপ্রাসাদ নির্মাণ। বিশাল অট্টালিকা, লম্বা বারান্দা, বিশাল খিলান, সবই ছিল সেই রাজকীয় ঐতিহ্যের চিহ্ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুরনো দেয়ালের গায়ে আজও আঁকা রয়েছে ফুল, লতাপাতা আর সূক্ষ্ম কারুকাজের ছাপ, ঠিক যেন কালের এক জাদুকরী ছবি। আর এই রাজপ্রাসাদের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জামালপুর জামে মসজিদ, যেখানে ধর্ম আর শিল্প একসাথে মিশে গেছে। ২৮টি মনোরম মিনার, প্রত্যেকটি মিনারের উচ্চতা প্রায় ৩৫ ফুট, ৩টি গম্বুজ আর অপরূপ কারুকাজ, এ যেন ইতিহাসের ক্যানভাসে আঁকা এক চিরন্তন ছবি। ৪ পুরুষের অবিরাম প্রচেষ্টায় প্রায় ২১ বছর ধরে নির্মিত হয় এই মসজিদ। হিন্দু কারিগর হংসরাজ ও রামহিত ছিলেন এর প্রধান নির্মাতা। ইতিহাস, ঐতিহ্য ও কালের সাক্ষী এই জমিদার বাড়ি ও মসজিদটি। স্থাপত্য শিল্পের এই অনন্য নিদর্শন সদর উপজেলার আর অন্য কোথাও নেই। তাই স্থানীয়রা নতুন করে স্বপ্ন দেখছেন এই ঐতিহ্য জাতীয় ও আন্তর্জাতিক হেরিটেজ হিসেবে গড়ে তুলতে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।